আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ হচ্ছে আমার কাতারের শেষ দিন। আমি আজকে বাংলাদেশ যাচ্ছি। তো অলরেডি আমার বাসা থেকে বের হয়েছি 4:30টার সময়। তো এখানে এসে পৌঁছেছি 6টার দিকে। 6টার দিকে, হ্যাঁ, 6টা না, সরি, 5টা কততে যেন এসে পৌঁছাইছে। তো যাই হোক, আমি এখানে কিছু কাজ ছিল, কাজটা সেরে মাল বুকিং করে তারপরে হচ্ছে সব ধরনের চেকিং টেকিং শেষ করে এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি জাস্ট প্লেনের অপেক্ষায়। তা আলহামদুলিল্লাহ, মাল নিয়ে যতটা ভয় পেয়েছিলাম যে আমি যেহেতু বাড়িতে যাচ্ছি আমার অনেক বেশি জিনিস হয়ে গেছিলো, 30 কেজি আমি নিতে পারবো, সেখানে আমার প্রায় 50 কেজির মতো জিনিস হয়ে গেছিলো। তো তখন আমি আসলে সানির মামা এখানে থাকে, তো ওর কাছে হচ্ছে আমি প্রায় 12 কেজি মাল দিয়ে আসছি, আর বাকি মালটা আমি নিয়ে আসছি। তারপরও আমার হ্যান্ডব্যাগে 7 কেজি অ্যালাউ ছিল, কিন্তু এখানে আমার হয়ে গেছে 13 কেজি। সো আল্লাহর কি অশেষ রহমত যে আমাকে এয়ারপোর্টে ওই ব্যাগটাতে মানে উনি মাপেই নেয়, মানে যেখানে হয় হাত ব্যাগ যেখানে মাপে ওইখানে মাপেই নেয়। আমি সুন্দর স্মুথভাবে এখান থেকে চলে আসতে পারছি। আসলে ফার্স্ট যাত্রীটাই আমি ছিলাম, মানে প্লেন এয়ারপোর্টে এত সকালে আমি আসছি যে আমার পরে হচ্ছে মানে সিরিয়াল ছিল, কিন্তু আমার আগে কোনো সিরিয়াল ছিল না। তো ও তো গুরুত্ব দিয়ে মানে সামানগুলি করে নেয়। তো আমি অনেক খুশি হয়েছি, সামান নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম যে সম্ভবত নিতে পারবো না বা এসে, তো আলহামদুলিল্লাহ স্মুথলি সব কিছু কমপ্লিট করছি। আর এখানে হচ্ছে সানি ওয়েটিং রুমে বসে আছে। তো আমি একটু মার্কেট ঘুরতেছি, কারণ মোটামুটি অনেক সময় আমাদের এখানে বসে থাকতে হবে। আমাদের প্লেন ছিল 10টার সময়, বাট আমরা 6টার সময় এয়ারপোর্টে চলে আসছি। অ্যাকচুয়ালি বাড়িতে যাওয়ার যে আনন্দটা সেটা আসলে বাসায় আর বসে থাকতে ইচ্ছে করলো না। তো অনেক অপেক্ষার পরে আমরা হচ্ছে প্লেনে উঠতে পেরেছি। তো প্লেনটাও ছেড়ে দিছে। আমরা আসলে কাতার থেকে ফার্স্টে যাব হচ্ছে দুবাই, দেন দুবাই থেকে আবার হচ্ছে আমরা প্লেন চেঞ্জ করে বাংলাদেশে যাব। তো দুবাই থেকে মোটামুটি মানে লেট করছে প্লেন ছাড়তে অনেকক্ষণ। আর দুবাই থেকে সরি, কাতার থেকে লেট করছে। তো কাতার থেকে দুবাই যেতে সর্বোচ্চ আমাদের সময় লাগবে হচ্ছে 1 ঘন্টার মতো, মানে 1 ঘন্টার মতো। তো এর মধ্যে কাতার এয়ারপোর্ট থেকে যখন আমরা প্লেন উঠছি আমাদেরকে একটা নাস্তা দিয়েছিল, তো ওইটা না আমার খেয়াল নেই ভিডিও করার জন্য। ক্ষুধা লাগছিল তো তাড়াতাড়ি করে খেয়ে ফেলছি। খাওয়ার পরে মনে হয়েছে আল্লাহ আমি ভিডিও করলাম না। দেখেন উপর থেকে আকাশটা কত সুন্দর লাগে, তাই না? দেখতে অন্যরকম একটা ভালো লাগে, আর মনের মধ্যে অনেক আনন্দ। বাড়িতে যাচ্ছি, আসলে কি এই অনুভূতিটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না। হয়তোবা আমার সময়গুলি বা আমার ভালো লাগাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি, বা শেয়ার করার কারণে আপনারা হচ্ছে ওইটা উপলব্ধি করতে পারেন। কিন্তু আমার যে কত আনন্দ লাগতেছে, বিশেষ করে আমার সাথে সানি ছিল, সানিও আজকে বাড়িতে যাচ্ছে। সানিও অনেক আনন্দিত, দীর্ঘ 2 বছর পরে ও বাড়িতে যাচ্ছে, মা দেখবে, ভাব দেখবে, ভাই বোন সবাইকে দেখবে। সম্পূর্ণ কাজ শেষ। আমি একটু মার্কেট ঘুরলাম, মানে এয়ারপোর্টের ভিতরে যে মার্কেটগুলি আছে সব কিছুর দাম এত বেশি। মনে করেন বাহিরে যে জিনিসটা 20 টাকা, এখানে সেটা 40 টাকা, মানে সব কিছুই ডাবল। তো আর কিনলাম না, কারণ আর আমি এমনি তো মানে বাহির থেকেই সব কিনে নিয়ে আসছি। তারপরে একটু দেখলাম, কারণ অনেকে আসতে তর্ক করে যে এয়ারপোর্টের ভিতরে কিনলে একই দাম, আসলে একই দাম না, সব জিনিসের দাম বেশি। যেমন আমি 2 কেজির একটা দুধ কিনছি বাহির থেকে নিডো 55 রিয়াল দিয়া, এখানে সেটা 95 রিয়াল। মানে অনেক বেশি, ডাবল। আর হাইটা কথা বলতে অনেক কষ্ট লাগে। আর এখানে দেখেন এই যে পাখিটা দেখছেন, আমি অলরেডি বাসায় চলে আসছি। চলে আসার 4 দিন পরে ভিডিও এটা। তো আমি আসলে এই কতদিন ভিডিও করি নাই, খুবই অসুস্থ ছিলাম, এত কষ্ট হয়েছে আসতে। মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো কিছুদিন রেস্ট করছি। আর এই পাখিটা হচ্ছে আমাদের বাসায় 2টা বিড়াল আছে, 2টা বিড়ালের একটা বিড়াল হচ্ছে ওকে ধরে নিয়ে আসছে। তা আমি আবার ওর বিড়ালের মুখ থেকে ওকে ছুটায় তারপর ওকে ছেড়ে দিচ্ছি, আমি এবং আমার ভাস্তি। আর এখানে হচ্ছে আমার ছোটো ভাস্তি বড় ভাস্তি দুইজনকে নিয়ে আমি একটু মার্কেটে যাচ্ছি, হালকা পাতলা কিছু কেনাকাটা করব, কারণ 2-3 দিন পরেই ঈদ। ওরা
কিছু জিনিস ডিমান্ড করছে, ওদেরকে কিনে দেব। তো ভাবলাম যে ঘুরে আসি। আর আমাদের কুরবানির গরু এখনও কেনা হয় নাই। আগামীকালকে ইনশাআল্লাহ কুরবানির গরু কিনবো এবং আপনাদের সাথে কুরবানির গরুর হাটে যাই সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। আসলে কি হয়েছে, অনেক দিন পরে বাড়িতে আসছি, তো আসার পরে শরীর হাত পাও একটু রিল্যাক্স, একটু আরাম করতেছি, কারণ প্রচণ্ড কষ্ট করছি এখানে, অনেক কাজ। আর আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমি সবসময় দেশে আসলে প্রথম কিছুদিন আমার যেন কেমন লাগে, বাড়িঘর ছোট ছোট মনে হয়। তারপরে ঘরে মনে হয় কি যে মানে বাংলাদেশে আমার কাছে মনে হয় কি লাইটের আলোগুলি কুপির মতো, মানে আলো কম, কেমন যেন মানে একটু অস্বস্তি অস্বস্তি লাগে। মানে ওই পরিবেশ আর এখানকার পরিবেশ তো একটু ডিফারেন্স, তাই না? তো এটা না অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে। কিন্তু আমার কাছে আমাদের গ্রামটা অনেক ভাল লাগে। মানে আমরা যেখানে থাকি, আমাদের যদিও এটা আমাদের একেবারে ঢাকা সিটির মধ্যে, এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্ট বা ঢাকা এয়ারপোর্ট যেটাকে বলেন, এয়ারপোর্ট থেকে মাত্র 5 কিলো ভিতরে আমাদের বাসা। বাট আমাদের এই এরিয়াটা অনেক সুন্দর, অনেক বেশি ভালো। আর আমার ছোটো বাস্তিটা বলতেছে, ফুপি তুমি আমাকে ভিডিও করো না, ভিডিও করো না। এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি। গতবার যখন আমি দেশে আসছি তখনও কিন্তু ও হচ্ছে ভিডিওর সামনে আসতে খুবই মানে পছন্দ করতো। বাট এবার একটু বড় হয়েছে, তো এখন এবার বলতেছে, ফুপি তুমি আমার ভিডিও করো না, ভিডিও করো না। তো যাই হোক, আমরা এখন হচ্ছে এখান থেকে দক্ষিণখান বাজার যাব। দক্ষিণখান বাজারে গিয়ে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করব। কেনাকাটা বলতে কি, কিছু ওই আমার ছোটো বাস্তির জন্য, অন্য কিছু না। ও কিছু জিনিস কিনবে, এই কসমেটিক্স আইটেম, আর হচ্ছে কিছু গেঞ্জি। গরম যেহেতু অনেক বাংলাদেশে, তো ওদেরকে নিয়ে যাচ্ছে। আসলে আমার জীবনের আনন্দই হচ্ছে ওরা। তো এখানে আবার এই দক্ষিণখান বাজার আসার সাথে সাথেই হচ্ছে এই যে ঝালমুড়ি বিক্রি করে আর ছোলা বুট বিক্রি করে। তো দেখে না অনেক খাইতে ইচ্ছা করতেছিল, কারণ এইসব খাবারগুলি তো লোভনীয়, তাই না? আর অনেক দিন ধরে খাই না, ওইখানে তো আর এগুলি পাওয়া যায় না। তো আমি নিলাম, আমার ভাস্তিদেরকে দিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি 2 চামচ খাই, আমার জীবন মানে আমি ঝাল খাইতে না খাইতে, ওইখানে বোম্বাই মরিচ আছে, আমার তো একেবারে ঝাল, মানে এমন ঝাল লাগছে, মানে আমি আর খাওয়ার কোনো উপযুক্তি নেই। সাথে সাথে আমি একটা মানে ম্যারেন্ডা কিনে খাইছি, কারণ প্রচণ্ড ঝাল লাগছে। পরে এইগুলি সব খাইছে হচ্ছে আমার 2 ভাস্তি। ওদের কাছে একটু ঝাল লাগে নাই, ওরা কীভাবে খেয়েছে আমি জানি না, আমার কাছে খুবই খারাপ লাগছে। আসলে বাংলাদেশে প্রচণ্ড ঝাল খায় সবাই, আর হয়তোবা একটা সময় আমিও অ্যাডজাস্ট হয়ে যাবো। অনেক দিন পরে আসছি তো এর জন্য আমার কাছে বেশি ঝাল লাগছে। কিন্তু এই খাবারটা এত সুন্দর আর এত লোভনীয়, এত সুন্দর করে সাজায় রাখছে, মানে সব কিছু ময় মশলা দিয়ে উপরে, মনে হয় দেখলেই মনে হয় কি যে অনেকগুলি খেয়ে ফেলতে পারবো। কিন্তু ঝালের জন্য মানে বেশি একটা খাওয়া যায় নাই। আর ঝালমুড়ি কার না পছন্দ? রাস্তায় যে ঝালমুড়ি বিক্রি করে, রাস্তার ধারে মামারা যে ঝালমুড়ি বিক্রি করে, এটা কিন্তু আসলেই খুব লোভনীয় এবং স্বাদের হয়। তো যাই হোক, ঝালমুড়ি খেয়ে তারপরে হচ্ছে আমি একটু মার্কেটের ভিতরে যাব ছোটো বাস্তির জন্য কেনাকাটা। ইভেন আমার বড় বাস্তিকেও আমি বলছিলাম কিছু কেনাকাটা করার জন্য, ও খুব একটা বেশি কিছু কেনে নেই, কারণ ও হচ্ছে ওর ডিমান্ড হচ্ছে আইফোন। সো আমি বাসায় আসার সাথে সাথে ওকে টাকা দিছি আইফোন কিনে নিয়ে আসার জন্য। তো ওর ডিমান্ড ওই একটাই, ও আর কিছু চায় না। কিন্তু বাস্তি ছোটোটা তো ছোটো মানুষ, ওর বয়স এখন 10 বছর, কিন্তু ওর হচ্ছে ডিমান্ড আবিজাবি এটা সেটা অনেক কিছু। যাই হোক, এটাও একটা আনন্দ, ওদেরকে দিতে অনেক ভালো লাগে। আপনারা দোয়া করবেন আমি যেন দেশে কিছু করতে পারি, দেশে কিছু করে আমি আমার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি। ওদের এই যে আমার 2টা ছোটো ভাস্তি আছে, ওদেরকে যেন আমি সবসময় ওদের শখগুলি, ছোট ছোট শখগুলি আমি পূরণ করতে পারি। আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না। আসলে হঠাৎ করে অনেক দিন, অনেক বছর পরে যখন বাংলাদেশে আসছি, আসার পরে মানে প্রফেশন নিয়ে একটু টেনশনেও আছি যে পারবো তো কিছু করতে, বা কি করব, এই ধরনের একটা ব্যাপার তো কাজ করেই, তাই না? যেহেতু আমাকে ইনকাম করতে হবে এবং ইনকাম করে আমার নিজেরটা নিজেকে, আমাকে এমন না যে ফোর্স করতেছে। আসলে আমি কখনোই বসে থাকতে পারি না, মানে বসে আমি কারো উপরে ডিপেন্ডেন্ট হব, এই জিনিসটা আমার আগেও ছিল না, এখনও নাই। এর জন্য একটুখানি টেনশনে আছি। দেখ, তারপর আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ। তো অলরেডি আমি মার্কেটের ভেতরে চলে আসছি। তো আমার এই ছোটো বাচ্চাটা মাশাআল্লাহ মানে ব্রেন বেশ ভালো। ও ছোটো বয়সে অনেক বেশি স্টাইলিশ আর অনেক কিছু করতে চায়। যেমন আমার বড় ভাস্তিটা হচ্ছে এখন ইন্টার সেকেন্ড ইয়ার পরে, ইভেন ওর বিয়েও হয়ে গেছে, কাবিন করে ফেলছি।
কিন্তু ওর এইসবের প্রতি কোনো আগ্রহ নাই, কসমেটিক্সের প্রতি। কিন্তু ছোটোটা হচ্ছে কন্ডিশনার কিনবে। আমাকে বলছিল আনার জন্য, আমি যেদিন চলে আসবো সেদিন আসলে ওই সময় কেনার মতো একটা মানে ওই পরিস্থিতি ছিল না, আর এমনিতে আমার মাল বেশি হয়ে গেছে, এর জন্য আর আমি কিনি নাই। কিন্তু ভুল করছি, বাহির থেকে কন্ডিশনার আনলে অনেক ভালো হইতো, কারণ বাহিরের কন্ডিশনারগুলি আরও ভালো আর দামেও ওই সাশ্রয়। এখানে বেশ দাম কন্ডিশনার। যাই হোক, তারপর আমি ওকে কিনে দিছি, ও একটা কন্ডিশনার কিনবে আর হচ্ছে ছুরি টুরি হাবি চাবি মেহেন্দি জুতির ঈদের ড্রেস ওদের অলরেডি কেনা হয়ে গেছে, আমার বড় ভাই কিনে দিছে। তো আমি হচ্ছে তারপর ওদেরকে কন্ডিশনার আর কিছু কসমেটিক্স কিনে দিছি, আর কিছু গেঞ্জি প্যান্ট এগুলি কিনে দিছি। ও আবার টি শার্ট পরতে খুব পছন্দ করে, গরম তো, ছোটো মানুষ, গরমের মধ্যে টি শার্ট বেশি মানে ওদের আরামদায়ক হয়। তো অনেকগুলি কন্ডিশনার দেখার পরে হচ্ছে আমি ওকে একটা কন্ডিশনার এখান থেকে কিনে দিছি, আর মোটামুটি বেশ এক্সপেন্সিভ কন্ডিশনার। আমি নিজেও কন্ডিশনার, আমার তো চুলই নেই, কন্ডিশনার দিব কোথায়? সো আমি শুধু শ্যাম্পু করি। তারপর আমার কাছে বাটিকা শ্যাম্পুটা বেশি ভালো লাগে, আমার কাছে ওটা অনেক মানে বেশি পছন্দ বাটিকা শ্যাম্পুটা। তো ঈদের কেনাকাটাই হচ্ছে, আর কুরবানিতে আসলে কী কেনাকাটা আছে, তেমন কোনো কেনাকাটা নেই। আর আমি নিজের জন্য কিছু কিনি না, আমার কাছে আসলে ওইভাবে কেনাকাটার মতো সময়ও নেই, আর কিছু করার নেই। এই কুরবানি ঈদের কেনাকাটাই হচ্ছে গরু, কাপড় চোপড় এটা সেটা হাবিজাবি। আসলাম তো মাত্র, সব কিছু যেন কেমন কেমন লাগতেছে। সো এই কারণে একটু রেস্টেই বেশি আছে আজকে। আসার পরে এই 5 দিন পরে আমি আজকে একটু বাইরে বের হইলাম। আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে এখনও দেখাই করি নাই, কারণ হচ্ছে ওই যে বললাম আসার পরে একটু মানে অসুস্থ হয়ে গেছি, আর হচ্ছে আমি রেস্ট করতেছি। আগে রেস্ট করিনি, কারণ হচ্ছে আমি তো আর এরকম না যে 2-2.5 মাসের জন্য আসছি, সো আমার কাছে সময় নেই সবার সাথে তাড়াহুড়া করে দেখা করতে হবে, এরকম না। আমি একেবারে চলে আসছি, সো আমার হাতে যথেষ্ট সময়। আগে হচ্ছে আমি রেস্ট করি, আমি একটু সুস্থ হই, দেন তারপরে সবার সাথে ইনশাল্লাহ দেখা করব। দেন আমার ডাক্তার দেখাতে হবে, অনেক কাজ আছে, আস্তে আস্তে সব কিছুই করবো। এই যে সুরা, ঠিক আছে, এইগুলি ব্যবহার কর। কি ব্যবহার করার এটা বয়স হয়েছে না? ফুপে এসব আমি অনেক দিন ব্যবহার করছি। আল্লাহু আকবার। 50 টাকা দেবেন নেলস নাই? দেখা নদী দেখো না, এসব পড়তাম না তো। এডি পড়বা তুমি যখন এই যে ইয়ে উঠবা কলেজে, না রে ভাই? পর কি বয়স আছে কম? আর জেরে না 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 না, ফুপে ভালো না, কিনো না ফুপে, সুন্দর না তো ফুপে কিনো না। আমি এটা না, এটা সাইজে ছোট আছে, এটা আপনার আঙ্গুল কত? কতটুকু? এটা কতটুকু? আচ্ছা নেলস। তো আমাদের সুরা হচ্ছে নেলস কিনতে চাচ্ছে, আর আমি ওকে বলতেছি তোমার কি এখনো বয়স হয়েছে? আমি বললাম না, ওর না মানে একটু একটু ফ্যাশনেবল আর কি, এখন থেকে অনেক বেশি ফ্যাশনেবল। ওর হাত পা সবসময় ক্লিন রাখার চেষ্টা করে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, তারপরে আমি ওকে আর নেলস কিনে দিই নাই। ওর হচ্ছে কিছু চুড়ি কিনবে, দেন আমি চুড়ি দেখাতে আসছি। আসলে ও অনেক শুকনা আর ছোটো মানুষ, তো ও যে ধরনের চুড়িগুলি পছন্দ করে ওগুলি ওর হাতের মাপের নাই, মানে ও বেশি পছন্দ করে স্টোনের চুড়ি, হোয়াইট কালারের স্টোনের চুড়ি। তো ওগুলি আসলে এখানে নাই বা পাওয়া যাচ্ছিল না। তো এই সোনালি কালারের চুড়িগুলি আমি হচ্ছে পরে ওকে কিনে দিছি। এগুলিও প্রথমে পছন্দ করে নাই, দেন তারপরে হচ্ছে ওকে হাতে পরায় দেখানোর পরে ও হচ্ছে পছন্দ করছে। তারপরে ও যেহেতু হোয়াইট কালার স্টোনের চুড়ি চাইছে, দেন আমি আসা যাওয়ার পথে কখনো যদি কসমেটিক্সের দোকানে পাই, আসলে আমার কাছে না আমার ভাস্তিরা যখন বলে যে ফুপি এটা আমি নিব, বা আমার তখন মনে হয় যে আমি যদি ওদেরকে না দিই ওরা যদি কষ্ট পায়, মানে আমার কাছে না এটা মনে হয় সবসময়। তো যাই হোক, আমি যতটুকু সামর্থ্য ছিল আমার অ্যাবিলিটি, ওইভাবে আমি ওকে কেনাকাটা করে দিছি যেন ও খুশি থাকে। দেন ওদেরকে ওইখানে দক্ষিণখান বাজারে হচ্ছে সবাইকে খাওয়াইছি। তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসব। আসলে আমি দুপুরে ভাত খেয়ে বের হয়ে গেছিলাম, দুপুরে ঘুমাইও নাই। আমার যেটা মেন প্রবলেম হয়েছে, কাতার থেকে আসার পরে আমার হাত পা ফুলে গেছে,
প্রচণ্ড ফুলে গেছে, শরীর প্রচণ্ড ভারী হয়ে গেছে। মানে আমার কাছে মনে হয় আমার শরীর, হাত, পাও মানে আগে যা ওজন ছিল তার চেয়ে ডাবল হয়ে গেছে, এরকম আমার মনে হয়েছে। দেন আস্তে আস্তে একটু ঠিক হইতেছে। এর জন্য আসলে আমি না ভিডিও বানাইছি, না ভিডিও করছি, না নিজেকে, যেমন আমি যেসব গিফটগুলি আনছি ওগুলিও আমার ভিডিও করতে খেয়াল নাই, মানে এত শরীর খারাপ ছিল। কিন্তু আমার ভাস্তিরা হচ্ছে কোনোভাবে ওয়েটিং করতেছিল না, ওদের ওদের মানে মন যায় রয়েছে বাক্সের মধ্যে যে কখন ফুপি কি আনছে খুলে দিব, এই অবস্থা। তো তারপরে আমি তাড়াহুড়ো করে সব ব্যাগ খুলে দিছি ওদের মতো, ওরা দেখা টেখা মানে ই করছে। আমি ভিডিও করার ওইভাবে সময় পাইনি। আর যে ওকে দেখছেন ও হচ্ছে আমাদের ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করছি। ও হচ্ছে ওর দোকান এটা, ও ব্যবসা করে। তো ওর কাছ থেকে হচ্ছে এগুলি নিয়েছে, আর সব কিছু মোটামুটি একদম রিজনেবল প্রাইসে নিয়েছে। আসলে খুবই ভালো একটা ছেলে। আমাকে দেখেই বলতেছে, আল্লাহ ঝর্ণা, পরশু দিন তোমারে দেখলাম যে তুমি কাতারের ব্লগ করতেছো, আর আজকে দিন তুমি এখানে। পরে আমি বললাম যে আসলে আমি চলে আসছি, শনিবারে আসছি। পরে অনেকক্ষণ কথা টথা বলার পরে ওর কাছ থেকে এগুলি কিছু জিনিস কেনাকাটা করে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। ওইখানে আবার আমার ভাস্তি হচ্ছে একটা ব্র্যান্ড পছন্দ করছে, একটা লিপ গ্লস পছন্দ করছে। দেন এগুলি আমি কিনে দিছি। আসলে ছোট মানুষের আনন্দে এটা না, ছোট মানুষ এই জিনিসগুলিতে অনেক বেশি খুশি হয়, অনেক বেশি আনন্দিত হয়। দেন মেহেদি পরবে, যেমন আমি আগে যখন ছোট ছিলাম ঈদের আগে দিয়ে মানে মেহেদি পরার জন্য পাগল হয়ে যেতাম, কখন মেহেন্দি পরবো। যদি আমার নিজের মেহেদি আমি নিজেই পরতাম মানে একটা সময়, কিন্তু একেবারে ছোট যখন ছিলাম তখন আম্মা পরায় দিত। আমার আম্মা কি করতো জানেন, আগে তো এত টিউব মেহেন্দি ছিল না, কাঁচা মেহেদি পরায় দিত হাতের, মানে হাতের নখে টোপ দিয়ে দিত কাঁচা মেহেন্দির, আর হচ্ছে পায়ে হচ্ছে চা পাতার রং করে দিত। সেম মেহেন্দির কালারই চা পাতার চিনি দিয়ে একটা রং করে, কালার করে, চা পাতার কালার। সো ওইটা মানে আলতার মতো করে ডিজাইন করে দেয়, এত সুন্দর কালার, পুরো মেহেন্দি কালারের মতো। মানে আমার আম্মা এটা করে আমাদের ছোটোবেলা সাজায় দিত। তারপরে হচ্ছে এই যে নেল পালিশ আছে না, নেল পালিশ দিয়ে হাতের উপরে এই ডিজাইন করে দিত, আঙুলের উপরে ডিজাইন করে দিত, কত সুন্দর করে সেই দিনগুলি আসলে অনেক মধুর আর অনেক সুন্দর। মানে আপনি এখন হাজার চাইলে হাজার কানলেও সেই দিনগুলি আর খুঁজে পাবেন না। যেটা চলে যায় সেটা আসলে অনেক বেশি সুন্দর। এখন যে সময়, এই সময়ে বিশ্বাস করেন না মেহেন্দি পরতে ইচ্ছে করেন না, ভালো একটা কাপড় ঈদের দিন পরতে ইচ্ছে করে, মানে ওই ফিলিংসটা আর পাই না। আসলে কেন যে পাই না আমি জানি না। তো এখানে আসছি আবার হচ্ছে কিছু ব্যান্ড কিনবো ওর জন্য, ও পছন্দ করছে এই ব্যান্ডগুলি। আর কিছু গেঞ্জি কিনবো, ওই যে বললাম যে ওর গেঞ্জি খুব পছন্দ। তো এটা মোটামুটি একটা মিনি বঙ্গবাজার দক্ষিণখানে। তো এখান থেকে হচ্ছে গেঞ্জি কিনবো। দেন তারপর হচ্ছে বাসায় চলে যাব। ও আচ্ছা, ওর জন্য প্যান্টও কিনবো। এখান থেকে গত বছর না, মানে গতবার যখন আমি বাড়িতে আসছি তখনও গেঞ্জি কিনছিলাম। এখানকার গেঞ্জির কোয়ালিটিগুলি খুবই ভালো। তো আপনারা আজকে আমার ভিডিওটা দেখলেন, আশা করি কে কোথা থেকে দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। তো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা। আমার ফ্যামিলির জন্য, সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।